আরে কি করছো? ভালোভাবে ছাতাটা ধরো, দেখছো তো আমার গায়ে রোদ লাগছে। আরে বাবা, এক হাতে আমার বাজারে ব্যাগ আর এক হাতে ছাতা, আমি কোনটা কিভাবে কন্ট্রোল করবো তুমি আমাকে বলো তো। ছোট্ট একটা বাজারের ব্যাগ আর ছাতাটা তুমি সামলাতে পারছো না। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি কি করবে? কোনো চাকরিও তো করতে পারো না। তোমাকে বাসায় বসিয়ে বসিয়ে না খাইয়ে আমি যদি একটা কাজের লোক রাখতাম তারপরে ভালো ছিল, মাসে মাসে টাকা দিত। তুমি এমন ভাবে কথা বলছো মনে হয় আমি তোমার কাজের লোক। আচ্ছা, তুমি যদি একটা কাজের লোক রাখতে প্রতি মাসে তো অন্তত পক্ষে একটা ভালো বেতন দিতে হতো নাকি? তুমি কি আমার কাছে বেতন চাচ্ছ নাকি? তুমিও কাজের লোকের মতো পারফেক্ট ভাবে কাজ করো, আমিও মাসে মাসে তোমাকে টাকা দিব। বাহ বাহ, খুবই ভালো। শেষমেশ তোমার স্বামীকে তুমি কাজের লোক বানিয়ে রাখলে, ব্যাপারটা এমনই তো নাকি? আচ্ছা, তোমার কত টাকা হয়েছে শুনি যে তুমি আমাকে কাজের লোক বানিয়ে রাখলে? তোমার যা ভাবার তুমি ভেবে নাও। শোনো, ছাতাটা ভালোভাবে ধরো, আমার গায়ে কিন্তু রোদ লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে বন্ধু, তুই সাগর না? আর সাথে কে, ভাবি নাকি? এখন কি চাকরি বাকরি হারিয়ে ভাবির অ্যাসিস্ট্যান্টের কাজ নিছিস, তাই না? মুখ সামলে কথা বল গপু। আমার বউয়ের শরীরে রোদ লাগছে তাই আমি ছাতা ধরেছি, তাতে সমস্যা কি আছে? না না, আমার কোনো সমস্যা নাই, আমি যা দেখলাম তাই বলতেছি। আচ্ছা, তুই কি ভাবির চাকরের কাজটা এমনি এমনি করিস, নাকি মাস শেষে তোকে কিছু বেতন টেতন দেয়? বন্ধু, তুই তোর ইচ্ছে মতো আমাকে অপমান কর, আমি তোকে কোনো কিছু বলবো না। ওই যে কথায় আছে না, মানুষের যখন খারাপ সময় আসে তখন আপন মানুষগুলোকে চেনা যায়। তুই তো আমার অন্য কেউ না, ভালো বন্ধু। আমার এই খারাপ সময় তুই আমাকে অপমান করছিস, আমাকে উল্টাপাল্টা কথা বলছিস, এটা কি বন্ধুত্ব? তুই আমাকে বল। আমার কিসের সমস্যা? আমি যা দেখলাম তাই বলতেছি। শোন, ভাবির কাজটা শেষ করে আমার বাসায়ও চাইলে তুই চাকরের কাজটা করতে পারিস, তাহলে আমিও মাস শেষে তোকে কিছু বেতন দিয়ে দিতাম। আল্লাহ যদি চায় আমার আবারও ভালো সময় আসবে, আমি একটা সময় ভালো চাকরি করতাম। এখন হয়তো বা সেই চাকরিটা আমার নেই, সেই কারণে তোরা এসব কথা আমাকে বলছিস। হ্যাঁ হ্যাঁ, তুই সেই আশাতেই থাক, আর ভাবির চাকরের কাজটা একটু ভালোভাবে করিস, বুঝলি? তাহলে আমরা এখন আসি। আরে তুমি আবার ছাতাটা নামালি কেন? কেন ছাতাটা বন্ধ করেছি বুঝতে পারছো না? হ্যাঁ, এই যে আমি ছাতা ধরেছিলাম এতক্ষণ যাবত, আসার সময় দেখলাম অনেক মানুষ অনেক কথা বলছে। শুধু তাই না, এই যে আমার বন্ধু আমাকে কতগুলো কথা শুনে গেল, আমাকে অপমান পর্যন্ত করলো। তোমার শুনতে খুব ভালো লাগছে তাই না? আচ্ছা আমাকে বলো তো, তুমি আমাকে আর কত অপমানিত করবে? তুমি কি লোকজনের কথা শুনবে নাকি আমার কথা শুনবে? শোনো, এখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে যাওয়ার পর তো রান্না বান্নাও আছে, কতগুলো কাজ পড়ে আছে। ঠিক আছে, চলো। এই দাঁড়াও, তুমি দেখছো তোমার বন্ধু কত ভালো, তার বোর কত কেয়ার করে, কত ভালোবাসা, কত যত্ন নেয় বোর প্রতি। এই রোদের মধ্যে বেরিয়েছে, অন্তত পক্ষে একটা ছাতা নিয়ে তো বেরোতে পারতা। রোদে আমার চামড়া পুড়ে যাচ্ছে। আর তোমার বন্ধুকে দেখছো কি সুন্দর ছাতা নিয়ে হাঁটতেছে বোর পিছনে, 5টা পর্যন্ত ক্যারি করতেছে, বাজারের ব্যাগটাও হাতে। আর তুমি তো আমাকে ভালোই বাসো না, যদি ভালোবাসতে তাহলে আমার এতটুকু হলেও কেয়ার করতে। ওই চুপ থাক, বেশি কথা কস না। ওই কি করে? ওই ওর বউয়ের টাকা দিয়ে চলে, এই জন্য বউয়ের গোলামি করে। আমি কি ওর মতো অথর্ব? তোর টাকায় চলি? একদম বেশি কথা কবি না, সোজা আসবি, না রাস্তার মধ্যে গারামু। নিজে দেখছো খালি তো এই ক্যাস ক্যাসটাই করতে পারো। তোর এনে কইছে সোজা হাঁটতে, চল। বসতে শোয়। তুমি কইলা তুমি আজকে মানে শপিং করে দিবা, হের লেগে আমি সাজুগুজু করে তোমার লগে বাইরে গেছি। উল্টা আমার তো শপিং করে দিলাই না, মানুষের সামনে দুর্ব্যবহার করে বাসায় নিয়ে এলা। এই, তোরা আমি কেন মার্কেট করে দেয়নি তুই জানোস না? হ্যাঁ, তুই আমার কেমনে কইলি যে আমি ওই পেটকে সাগরের মতো তোর পেছনে সাথে নিয়ে ঘুরবো? হ্যাঁ, ওই হইলো ওর বউয়ের গোলাম, বউয়ের চাকরি করার টাকায় খায়। আমি কি তোর গোলাম, তোর গোলামি করবো? হ্যাঁ শোন, আজকে তো তোর আমি মার্কেট থেকে বঞ্চিত করছি, এরপর থেকে যদি আমার কথা তুই না শুনিস না, সবকিছু থেকে তোর বঞ্চিত করবো। তোর কপালে খাওয়াটাও জুটবো না, কথাটা মনে রাখিস। মানাও। তোমরা সবাই খেতে বসেছো, আমাকে দাও, আমরা সবাই একসাথে খেলি। এত খাই খাই কি? হ্যাঁ, সারাদিন তুমি ঘরে কি এমন কাজ করো যে খাওয়ার জন্য ছুটে চলে আসছো? তুমি এটা কি কথা বললে? এমন কোনো কাজ নেই যে আমি করি না, ঘর মোছা থেকে শুরু করে ঘরের সমস্ত কাজই তো আমি করি। তাহলে আমি কোন কাজটা করি না বলো তো? শুধু কি এইসব কাজ করলেই হবে? রান্না বান্না নেই, সেগুলোও তো করতে হবে। ওইগুলো কে করবে? আসলে আমি তো রান্না ঠিক মতো করতে পারি না,
সে কারণে রান্না করি নাই। তুমি রান্না বান্না করতে পারবে না, বাড়ির কোনো কাজ করতে পারবে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি করতে পারবে? বসে বসে কি বইয়ের টাকায় খেতে পারবে? তুমি তো ভালো করে জানো এখন চাকরির যে অবস্থা, একটা চাকরি পেতে গেলে তো অনেক টাকা দরকার। আর এই মুহূর্তে আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নেই, সেই কারণে আমি চাকরিটা করতে পারছি না। কিন্তু আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি নাকি। চাকরি হচ্ছে না, অন্য কিছু তো করতে পারো। তাই বলে আমার মেয়ের ঘরে বসে বসে আর কতদিন খাইবে? ওরা তো একটু যান, বাহির থেকে খাটাখাটি করে এসে আবার ঘরেরও কাজ করবে। আমার মেয়ের উপর যদি বেশি ধকল পড়ে তাহলে কিন্তু আমার মেয়েকে আমি নিয়ে চলে যাবো বাড়ি। মা, আপনি শুধু শুধু আমাকে ভুল ভাববেন না, আপনি এতটা উত্তেজিত হবেন না। খাবার টেবিলে বসে আছেন, খাওয়াটা শেষ করুন প্লিজ। আপনি আমাকে ভুল ভাববেন না। আচ্ছা ঠিক আছে, আজকে যা কিছু আছে এসব দিয়ে খেয়ে নাও। আমি কথা দিচ্ছি আমি কালকে তোমাদের জন্য রান্না করে রাখবো, তারপরে তুমি খাবে, ঠিক আছে? আর তোমরা সবাই খাবে আর কি। এখন আমাকে খেতে দাও। শোনো, ওয়াশরুমে অনেকগুলো কাপড় রাখা আছে, তুমি তাড়াতাড়ি যে ওইগুলো ধুয়ে নাও। আমার মা আর ভাই কতদিন পর আমার বাড়িতে আসছে, আর তুমি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। শোনো, আমাদের সবার খাওয়া শেষ হবে, তারপর তুমি খেতে বসবে, শুধু ডাল দিয়ে খাবে। এই মাংসে তো একদম হাত দিবে না। এখানে পিসগুলো আমি গনে গনে রেখেছি, যদি একটা কম পড়ে না তাহলে আমি তোমাকে ধরবো, বুঝতে পেরেছো? আরেকটা কথা শোনো, ডাল দিয়ে খেতে বলেছি তাই করে সব ডাল খেয়ে ফেলো না, রাতের জন্য কিছুটা রেখো। এখন যাও, এখনো বসে আছো কেন? যাও। কি খবর বা? তুমি বসে আছো, এই নাও। এত জোরে জোরে হাঁটতে হয়? এত দামি জুতাটা তুমি ছিঁড়ে দিলে, এখন তুমি বাড়িতে কি পরে যাবে? তুমি আমাকে মারলে? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? তুমি রাস্তাঘাটে মানুষের সামনে আমার গায়ে হাত তুললে, আরে মানুষজন তো হাসাহাসি করছে। তুমি একটা বেকার জোকার জামাই, তোমাকে মারবো না তো কি করব? তোমাকে আমি আদর করব? তুমি ইচ্ছে করে জুতাটা ছিঁড়েছো যেন আমি তোমাকে নতুন জুতা কিনে দেই। এই, তুমি কি আমাকে ইনকাম করে টাকা দিয়ে রেখেছো? যখন তখন তুমি জিনিস নষ্ট করে দিবে আর আমি তোমাকে কিনে দেব? আমি এই জুতোগুলো ইচ্ছে করে ছিঁড়েছি? তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? আমি এই জুতোগুলো কিনেছি 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে তুমি 8 থেকে 10 জনের মতো জুতো নষ্ট করে ফেলেছো। কই, একটা বারের জন্য তো আমাকে বলোনি তোমার জুতোটা ঠিক আছে কিনা, তোমার কি নতুন কোনো জুতো কিনতে হবে কিনা। সেসব জিজ্ঞাসা না করে তুমি উল্টো আমাকে বেলুন দিচ্ছ, মানে সমস্ত দোষ আমার। এই, একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। আমি কি তোমার টাকায় জুতা কিনি নাকি আমার টাকায় জুতা কিনি? তোমার কি লজ্জা করছে না? ঠিকই তো, বউর কাছে ভিখারির মতো হাত পেতে টাকা নাও। এই যে আমি কখনো তোমার কাছে হাত পাতবো না। তুমি কিভাবে ভাবলে যে তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি জুতা কিনবো? সেটা কখনোই সম্ভব না। আমার জুতা ছিঁড়ে গেছে, প্রয়োজনে আমি খালি পায়ে হাঁটাহাঁটি করব, তারপরও তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি জুতা কিনতে পারবো না। আমি তোমাকে বুঝাতে পেরেছি? এই, তুমি কোথায় যাচ্ছ? তুমি আমার সাথে সাথে যাবে না। আশেপাশে কত লোকজন আছে আমার পরিচিত, আমাকে দেখলে তো অপমান করবে। আমি কোনো অপমানিত হতে পারবো না, ঠিক আছে? পুরুষ মানুষের শূন্য পকেটে কোনো নারী পাশে থাকে না। যখন আমি চাকরি করতাম প্রতি মাসে আমার বউকে আমি জুতা কিনে দিয়েছি, কোনো কিছু বলিনি। অথচ আমি পুরনো জুতা পরে অফিসে গিয়েছি, আমার জুতাটা ছিঁড়ে গেছে। আমার বউ জুতা কিনে দেবে না বলে আমাকে অপমান করলো, আমার গায়ে পর্যন্ত হাত তুললো। আমি আমার বউর কাছে বেকার বোঝা হয়ে গেছি। অথচ পুরুষরা বউকে সারা জীবন বসে খাওয়াতে পারে। কি ব্যাপার, তুমি আমাকে পান্তা ভাত দিলে, রান্না করনি? রান্না হয়েছিল, মা আমি ভাই মিলে খেয়ে ফেলেছি। এখন যা আছে তাই খেয়ে নাও। কিন্তু তুমি তো ভালো করে জানো আমি পান্তা ভাত খেতে পছন্দ করি না, খেতেও পারি না। খেতে পারো না তো কি হয়েছে, খাবে। এখন থেকে এটাই খাবে। আর তোমার যদি খেতে ইচ্ছে না করে, একটা কাজ করো, তুমি না খেয়েই থাকো। এই পান্তা ভাত আর কাঁচামরিচ তোমার খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার জন্য পান্তা ভাত রেখেছ সেটাই না হয় খাই। আচ্ছা, আমি তো বলছিলাম আজকে রেস্টুরেন্টে খাবো, কখন যাবি? মা, আমি তো রেডি, তুমি যখন বলবে আমি তখনই যাব। শোনো, আজকে রেস্টুরেন্টে যে তুমি যা যা খেতে যাবে আমি তোমাকে তাই খাওয়াবে। তুমি বলো কি খাবেন? মানে আমি আজকে রেস্টুরেন্টে গিয়ে আমি খাসির লেগ রোস্ট খেতে চাই। মা চলো, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিবে। সেই তো বলেছিলে যে পান্তা ভাত আর কাঁচামরিচ খাবে না, শুধু শুধু বাহানা করলে। ঠিকই তো খাচ্ছো। শোনো,
আমরা বাইরে যাব। আর এই ফ্লোরটা কিন্তু মুছে রেখো, পা দিতে পারছি না, এত বালি। আমাদের আসতে একটু লেট হবে, বুঝতে পেরেছো? মা চলো। হ্যালো, আপনি কি বলছেন? আমার চাকরিটা হয়ে গেছে? আপনি কি সত্যি কথা বলছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমার চাকরিটা হয়ে গেছে, আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। এই শোনো, তোমাকে একটা সংবাদ দেওয়ার আছে। শোনো, তোমার মতো বেকার যাওয়ার কাছ থেকে না আমি কোনো সুসংবাদ শুনতে চাই না। মা চলো তো। কি একটা অবস্থা! আমি আমার চাকরির খবরটা দিতে চেয়েছি, অথচ কোনো কিছু না শুনে চলে গেল। আচ্ছা ঠিক আছে, সে যেহেতু শুনতে চায় না, বলার দরকার নেই। এই নাও। এটা তুমি আমাকে কি দিলে? ডিভোর্স দিলে? ভালোই হয়েছে। আমি তোমাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কারণ আর কতদিন তোমার মতো বেকার জামাইকে ঘাড়ের ওপর বসিয়ে বসিয়ে খাওয়াবো। জামাই, তুমি ডিভোর্স দিচ্ছ, আমার মেয়েকে ভালোই করছো, আমিও খুব খুশি হয়েছি। কিন্তু কাবিনের টাকাটা যে রয়ে গেল, সেটা তো অবশ্যই দিতে হবে। আমি তাই বলছিলাম কি, কাবিনের টাকার পরিবর্তে এই বাড়িটা তুমি আমার মেয়ের নামে লিখে দাও, আর তুমি এই বাড়ি থেকে চলে যাও। মা একেবারে ঠিকই বলেছে। তুমি আমাকে ডিভোর্স দিয়েছো না, তাহলে কাবিনের টাকা তো দিতেই হবে। আর যদি কাবিনের টাকা দিতে না পারো, এই বাড়িটা তো আছে, বাড়িটা মানে লিখে দাও। আর যদি লিখে না দাও, তাহলে আমি তোমাকে পুলিশে দিই। তার আর কোনো দরকার হবে না। আপনারা কিভাবে ভাবলেন যে কাবিনের টাকা বাবদ এই বাড়িটা আমি লিখে দেব? আপনারা যেহেতু কাবিনের টাকাটা যাচ্ছেন, সে টাকাটা আমি দিয়ে দেবো। কি বললে তুমি এটা? তুমি আমাকে কাবিনের 7 লক্ষ টাকা দেবে, যার কাছে কিনা 100 টাকা নেই জুতা কেনার জন্য? জুতা কেনার জন্য টাকা আছে কিনা সেটা পরে দেখা যাবে। 7 লক্ষ টাকা তো? আচ্ছা ঠিক আছে, এই নাও, এখানে 4 লক্ষ টাকা আছে। আর তোমাকে যখন বিয়ে করি, সে সময় তোমাকে আমি গহনা কিনে দিয়েছিলাম 3 লক্ষ টাকার, মোট 7 লক্ষ টাকায়। নাও, তাহলে তোমার সাথে সমস্ত হিসেবে আমার ক্লিয়ার। ওকে? এই 7 লাখ টাকা তুমি কোথায় পেয়েছো? টাকা কোনো জায়গাতে চুরি করে নিয়ে আসছো? না, আমি টাকা চুরি করিনি, আমি কারো কাছ থেকে টাকা দিয়ে করিনি, আমি ব্যাংক থেকে। ব্যাংক তোমাকে এতগুলো টাকা দিল? কারণ ব্যাংকে আমি ম্যানেজারি পোস্টে চাকরি পেয়েছি। ও আচ্ছা, এখন তোমার চাকরি হয়েছে বলে তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। তার একটাই কারণ, নারীরা যেমন তার সাফল্য অর্জন হয়ে গেলে তার পছন্দের পুরুষটাকে ফেলে দেয়, ঠিক তেমনই আমি আমার জীবনের দ্বিতীয় সাফল্যের সময়টা তোমার মতো অমানুষ জানোয়ার অকৃতজ্ঞকে আমি ডিভোর্স দিচ্ছি। তার একটাই কারণ, ভুলে গেছো সবকিছু? তুমি তো চাকরি করছো কদিন হলো, তার আগে আমি চাকরি করতাম। তুমি আমার কাছে যখন যেটা চেয়েছো, তোমার সমস্ত আবদার আমি পূরণ করেছি। আর তুমি সামান্য কটা দিন চাকরি করাতে আমার সাথে যা নয় তাই করেছো। তোমার মনে আছে, সামান্য জুতার জন্য তুমি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছিলে, তা আবার বাহিরে। তোমাকে আমি বারবার বলেছিলাম, আশেপাশে অনেক মানুষ দেখছে, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। তুমি কোনো কথা শুনোনি, তুমি আমাকে অবহেলা করেছো। আমি তোমাকে বলেছিলাম যে আমি অনেকদিন যাবত মাছ মাংস খাই না, আমারও তো ইচ্ছা হয় নাকি? তুমি আমাকে মাছ মাংস দাও। তুমি আমাকে কি বলেছিলে? না, তুমি কোনো কাজকর্ম করো না, তুমি মাছ মাংস খেতে পারবে না, তুমি অন্য কিছু দিয়ে খাও। শুধু এইটা না, তুমি আমাকে এমনটা বলেছিলে তুমি পান্তা ভাত খাবে। তোমাকে আমি কতবার বলেছিলাম যে না, আমি পান্তা ভাত খেতে পারি না, তারপরও তুমি আমাকে পান্তা ভাত দিয়েছিলে। তুমি আমার সাথে এত অন্যায় অবিচার করার পরে কিভাবে ভাবলে তোমার মতো একটা অমানুষ জানোয়ারকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে সারা জীবন রাখবো? তার কোনো সুযোগ নেই। আমি অনেক কিছু সহ্য করেছি, দ্বিতীয়বার আমি সেম ভুলটা করতে চাই না। এখন এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যাও।